সুপ্রভাত। আজকে 15ই আগস্ট 2024, 78তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সবার জন্য। এখন বাজে সকাল 9:40। আমরা আছি পাটায়া 7 স্টিনি হোটেলে। কালকে রাত্রে অ্যাকচুয়ালি অনেক রাতে চেক ইন করার জন্য আপনাদের হোটেলের রুমগুলো দেখানো হয়নি। তো চলুন আপনাদের আজ হোটেলের রুমগুলো দেখানো যায়। রুম দিয়ে ঢুকেই ডান দিকে ফার্স্টে টয়লেট দেখাচ্ছে আপনাদের, আর বাঁদিকে আছে আপনার কাবার্ড, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, কিন্তু এখানে কোনো সেফটি লকার বক্স নেই। তো জিজ্ঞেস করলাম সেফটি লকার বক্সের জন্য, বললো ওটা আপনার আছে যে রিসেপশন, সেখানে গিয়ে ফ্রিতে অ্যাক্সেস করা যাবে, রুমে দেওয়া। অন্যান্য হোটেলে রুমে দেওয়া থাকে, এখানে রুমে দেওয়া নেই, এখানে আছে রিসেপশন। আচ্ছা, এখানে লাগেজ রাখার জায়গা, টিভি, একটা বড় আয়না রাখা আছে, জল, গ্লাস সমস্ত দেওয়া আছে, এসি চলছে। আচ্ছা, আগের হোটেলেও দেখলাম আমরা ক্লাবি থেকে, সেই রুমেও এসি ছিল কিন্তু ফ্যান ছিল না। এই রুমেও ফ্যান নেই, এখানে শুধু এসি রাখা। সামনে বারান্দাতে যাওয়া যাক। এই বারান্দা দিয়ে ভিউ, ওই দূরে পাটায়া বিচ রোড, মেন রাস্তাটা সোজা চলে যাচ্ছে এদিকে রাস্তা চলে যাচ্ছে, সেটা হচ্ছে বিচের। এখান থেকে বিচ হেঁটে 10 মিনিট, বেশি দূর না, একদম কাছে। আচ্ছা, এখানে বিছানা, লাইট আছে, আর এখানে একটা টেলিফোন রাখা আছে। বাথরুমে বেসিন, এখানে চায়না, এখানে শাওয়ার আর সাবান দেওয়া আছে, শ্যাম্পু আর সাবান, কোমোড, আর এটা হচ্ছে শাওয়ারের জায়গা, আর এদিকে টাওয়েল দেওয়া আছে। বাথরুমটা তুলনামূলক একটু ছোট, ঠিক আছে, চলে যায়। এই রুম আমাদের পড়েছে 1550 টাকা করে প্রতি রাত্রি, তো সেই হিসাবে ঠিকই আছে, নো কমপ্লেন। আচ্ছা, এখানে সুইমিং পুলও আছে, সেটাও দেখাচ্ছে। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। আমরা যে ফ্লোরে আছি সেই ফ্লোরে এই যে সুইমিং পুল, দেখুন কি বিরাট বড় সুইমিং পুল। সমস্ত বসার জায়গা করা আছে, ঠিক আছে। হাইট মেনশন করা আছে, কোথায় কতটা ডিপ। এইখানটা 1.45 মিটার, তারপর 1.28 মিটার, তারপর 2.05 মিটার। তো পুল বেশ ভালোই ডিপ আছে, 2 মিটারের উপর, মানে ভালো ডিপ বসার জায়গা। আর এইখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, সমস্ত বার, নাইট ক্লাব সবাই রাস্তার মধ্যে উপস্থিত। পাটায়া হচ্ছে নাইট লাইফের জন্য বিখ্যাত না, বিশ্ববিখ্যাত। তো কালকে আমরা যখন ঢুকলাম রাত্রি, তখন 1টা বাজে, তখনও এখানে পুরো সব কিছু দোকান খোলা, বার খোলা, রেস্টুরেন্ট খোলা, সবাই সবার মতন এনজয় করছে। তো এখানে সারা রাত্রি এটা চলে পাটায়াতে, নাইট লাইফের এনজয় করার জন্যই লোকে পাটায়াতে আসে। তো সারা রাত ধরে এখানে চলে উত্তেজনা, উন্মাদনা আর এনজয়মেন্ট। আপনারা নাইট লাইফ যদি এনজয় করতে চান তাহলে পাটায়া আসতে পারেন। আচ্ছা, আজকের প্ল্যান হিসেবে বলে রাখি, আজকের প্ল্যান সেরকম কিছু নেই, যেহেতু আমরা ব্যাক টু ব্যাক ঘুরেছি, ব্যাক টু ব্যাক আমরা ট্রাভেল করেছি, তো সেইভাবে আমাদের আজকে কোনো প্ল্যান রাখিনি। আমাদের আজকের দিনটা একটু রিল্যাক্সেশনের জন্য রেখেছি। আমরা এখন বেরোবো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পরে তারপর একটু ঘুরবো আশেপাশে, বিচ সাইডে ঘুরবো, একটুখানি এদিক ওদিক ঘুরবো, ব্যাস, বেশি কিছু রাখবো না। রাত্রিবেলা একটা জায়গায় নিয়ে যাব, যেহেতু আজকে 15ই আগস্ট, আর এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর
এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট, প্রচুর ক্লাব হাউস আছে। তো নাইট লাইফ আপনার দেখাবো পাটায়া। পাটায়া শহরটা দেখাবো, পাটায়া নাইট লাইফ দেখাবো আজকে। কালকের কি প্ল্যান, কালকে আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ট্রাভেল উইথ দেবদীপ। ঘড়িতে তখন সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম দিনের পাটায়া শহরকে এক্সপ্লোর করতে আর সকালের প্রাতরাশ সেরে নিতে। কোনো নতুন শহরে এসে সেই শহরটাকে চিনে দেখার সবচেয়ে ভালো পন্থা হলো হেঁটে শহরটাকে ঘুরে দেখা। এইভাবেই সেই শহরের ঐতিহ্য ও সাধারণ মানুষের জীবনযাপন সম্বন্ধে অনেক অজানা জিনিস জানা যায়। পাটায় এসে আমরা এখন টুকটুক চড়ছি। এখানে টুকটুকের ভাড়া এক একজনের 10 ভাট করে। এখানে টুকটুকের খুব সুন্দর একটা নিয়ম আছে। এখানে টুকটুকে উঠে পড়তে হবে, কোনো কিছু বলার দরকার নেই। আর যেখানে নামবেন এখানে বেল রাখা আছে ওপরে, বেলটা বাজালে ওরা গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে দেবে, তো সেখানে নেমে পড়তে হবে। দারুণ নিয়ম। আমার হোটেলের পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকলাম, নিলাম কোল্ড কফি 80 ভাট। যা গরম, একটু এনজয় করি। তো এই যে রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে জেন নাস্তা শিকঞ্জি। তো ইনি হচ্ছেন মিস্টার, ইওর নেম? রাহুল জেন। ইনি দিল্লি থেকে। ইনার এখানে রেস্টুরেন্ট আছে, 100% পিওর ভেজ রেস্টুরেন্ট, 5 স্টার রেস্টুরেন্ট, অনলি 5 স্টার রেস্টুরেন্ট ইন পাটায়া। তো এখানে মেনুগুলো হচ্ছে খুব মানে আমাদের পুরো পিওর ইন্ডিয়ান মেনু, মানে যত রকম চাট, কচুরি, দেন ধোকলা, এগুলো সব এখানে অ্যাভেলেবেল। তো আপনারা যদি এই চত্বরে থাকেন বা এই চত্বরে হোটেল বুক করেন, তাহলে আপনি এখান থেকে ব্রেকফাস্ট করতে পারেন। এখানে সব রকম চাট, সব রকম ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়ান ব্রেকফাস্ট দেখাচ্ছে। সিঙ্গারা, বার্গার, বড়াপাও, ব্রেড পকোড়া, ধোকলা, ম্যাগি পর্যন্ত অ্যাভেলেবেল। আলু পুরি সবজি, আলু সবজি কচুরি, আলু পরাঠা, রুটি, পোহা, ফুচকাও অ্যাভেলেবেল। তো আপনারা যারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান চাট খেতে একটু ইচ্ছুক, তারা একদম চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে। থ্যাংক ইউ। কোলকাতা কিন্তু খুব সত্যিই খুব ভালো খেতে, দারুণ কোলকাতা। মানে এতক্ষণ গরমে হাঁটছিলাম, এইটাকে মানে প্রাণে স্বস্তি ফিরল, দারুণ। আমরা এখন যাচ্ছি পাটায়া বিচ। থাইল্যান্ড দেশের সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো এই পাটায়া শহরের লাগোয়া পাটায়া সমুদ্র সৈকত। আমাদের দেশের গোয়া বা পন্ডিচেরি শহরের মতন বিদেশি পর্যটকদের ভিড় চোখে পড়বে এই বিচে আসলে। এই বিচের ধার ধরে হেঁটে যেতে যেতে আপনাদের চোখে পড়বে নামি দামি 5 তারা হোটেল, শপিং মল, বিভিন্ন দেশের রেস্তোরাঁ, পাব আর নাইট ক্লাব।
এই শহরটিকে যদি পাখির চোখে দেখা যায় তাহলে আমাদের দেশের মুম্বাই শহরের সাথে বেশ অনেকটাই মিল পাওয়া যাবে, কারণ দুটি শহরই সমুদ্র তীরে অবস্থিত। আর এই পাটায়া বিচ রোড এর গঠন মুম্বাই মেরিন ড্রাইভের সাথে অনেকটাই মিল পাওয়া যায়। এই পাটায়া শহর দিনের বেলায় ঠিক যতটা ব্যস্ত, রাতের এই শহর ঠিক ততটাই প্রাঞ্জল ও নৈসর্গিক। শহরের এই দিনের রূপ দেখে কোনোভাবেই ঠাহর করা সম্ভব নয় রাতে এই শহর কিভাবে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে, যার স্বরূপ এই শহর তার নাইট লাইফের জন্য বিশ্ব মানচিত্রে এক অনন্য জায়গা করে নিয়েছে। থাইল্যান্ড দেশের নাম শুনলে যে দুটি শহরের কথা সর্বপ্রথম মাথায় আসে সে দুটি হলো ব্যাংকক ও পাটায়া। থাইল্যান্ড দেশটি প্রথমবার ঘুরে দেখার জন্য যখন কেউ আসে, সে অন্য কোনো জায়গা ঘুরে দেখুক না দেখুক এই দুটো জায়গা অবশ্যই আসে। তাই আপনারাও যখন আগামী দিনে থাইল্যান্ড ঘুরতে আসার প্ল্যানিং করবেন তখন এই পাটায়া শহরটিকে ঘুরে দেখার লিস্টের মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। আমরা এখন চলে এসেছি পাটায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে। এই দেখো, পাটায়া বিচ রোড ধরে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজ সন্ধ্যের গন্তব্য ও পাটায়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা ওয়াকিং স্ট্রিটে। এই ওয়াকিং স্ট্রিটে জনপ্রিয় হওয়ার পেছনের মূল আকর্ষণ হলো এখানে অবস্থিত চোখ ধাঁধানো একের পর এক বড় বড় নাইট ক্লাব। এই রাস্তায় এসে চোখে পড়বে নাইট ক্লাব, আর এখানে জমজমাট লোকজনের ভিড়, আর লাস্যময়ীদের উদ্যম শরীর তোলানো নাচ, যা আপনার মনকে বিচলিত করতেই পারে। তাই ভিডিওর এই ভাগটা একদমই প্রাপ্তবয়স্কদের জন্য উৎসর্গ রইল। প্রচণ্ড উচ্চ সঙ্গীতের সাথে শরীরকে ভাসিয়ে দিয়ে উত্তেজনাকে উপভোগ করার জায়গা হলো এই ওয়াকিং স্ট্রিট। তবে সেই রাতে লাস্যময়ীদের ডাকের হাতছানি কাটিয়ে মনকে সংযম করে পরিবেশটাকে শুধু উপভোগ করাটাই ছিল আমাদের মূল লক্ষ্য। ম্যাঙ্গো স্মুদি খাচ্ছে। আমরা আছি এখন পাটায়ার ওয়াকিং স্ট্রিটে। নাইট লাইফ যদি এনজয় করতে হয় পাটায়াতে তাহলে আপনাকে আসতে হবে ওয়াকিং স্ট্রিটে। দেখুন চারিপাশটা শুধু।
আমরা এখন চলে এসেছি পাটায়ার ফ্রুট বাজারে। এখানে প্রচুর ফলের দোকান, ভ্যারাইটি ফল। দেখুন আপনাদের দেখাচ্ছি। ম্যাঙ্গো হাউ মাচ? ম্যাঙ্গো 1 kilo. 70 baht. Yeah, 1 kilo, 1 kg. And dragon fruit? 1 kilo. 100 baht. Yeah. Okay. এখানে আমের দাম বললো 70 বাট, আর ড্রাগন ফ্রুট জিজ্ঞেস করলাম, এখানে প্রচুর ড্রাগন ফ্রুটও পাওয়া যায়। তো ড্রাগন ফ্রুট বললো 100 বাট। ফলের দাম একটু বেশি, কিন্তু ফলের কোয়ালিটিগুলো দেখে মনে হলো খুব ভালো। এটা হচ্ছে লোকাল ফ্রুট মার্কেট, তো এখানে সব রকমের ফ্রুট অ্যাভেলেবেল। তো যারা আপনারা ফ্রুট খেতে বেশি ভালোবাসেন, ফল খেতে বেশি ভালোবাসেন, তাদেরকে এখানে আসতে হবে লোকাল পাটায়ার ফুড বা লোকাল থাইল্যান্ডের ফুড এক্সপিরিয়েন্স করতে। আমরা এখন এসে পৌঁছালাম পাটায়া নাইট মার্কেটে। এখানে প্রচুর দোকান, ছোটোখাটো থেকে জামা কাপড়, ব্যাগ, জুতো, ঘড়ি সব কিছু পেয়ে যাবেন। এই দেখুন, সন্ধ্যে শহর ঘুরতে ঘুরতে হালকা করে শপিং করার ইচ্ছা থাকলে আপনারা পৌঁছে যেতে পারেন পাটায়া নাইট মার্কেটে। জামা কাপড়, জুতো ও ব্যাগ ছাড়াও ঘর সাজানোর হরেক জিনিস পাওয়া যায় এখানে। এই মার্কেটটা আমাদের কলকাতার এসপ্ল্যানেডের হগ মার্কেটের মতনই, কিন্তু আয়তনে অনেকটাই বড়। তাই এই মার্কেটটা ঘুরে দেখতে হলে হাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর হ্যাঁ, এই মার্কেট কিন্তু রাত 8টা পর্যন্তই খোলা থাকে। বিশাল বড় এরিয়া, প্রচুর দোকান। তো এখানে আপনাদের পছন্দের মতন জিনিস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিছু যদি জিনিস আপনাদের নিয়ে যেতে হয় আপনার প্রিয়জনদের জন্য, সেটাও এখানে পেয়ে যাবেন অনেক সস্তায়। তো যদি সস্তায় কিছু পেতে চান তাহলে ডেফিনেটলি এখানে আসতে হবে আপনাদের, পাটায়া নাইট মার্কেট। এরকম বাস কোথাও দেখেনি ভারতবর্ষে। এইখানে পাটায়াতে এসে দেখছি বাসের সামনে স্পিকার লাগানো, গান বাজছে ফুল সাউন্ডে। আজব দেশ। পাটায়ার লাইফ হচ্ছে খুবই প্রাণবন্ত, প্রাণোজ্জ্বল লাইফ। এখানে সবাই খুব হাসিখুশি, সবাই নিজের মতন লাইফ এনজয় করছে, কোনো অসুবিধা নেই। আর এখানকার স্পেশালিটি হচ্ছে স্ট্রিট ফুড। তো আপনারা যারা স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন তাদের জন্য পাটায়াতে স্ট্রিট ফুড একদম বেস্ট, সস্তা এবং পুষ্টিকর। তো স্ট্রিট ফুড খেতে হলে পাটায়া স্ট্রিট ফুড আপনারা একবার এক্সপিরিয়েন্স করবেন, দারুণ লাগবে। প্রচুর ভ্যারাইটি স্ট্রিট ফুড অ্যাভেলেবেল, ভেজ, ননভেজ, ফ্রুটস, প্রচুর স্ট্রিট ফুড। তো ডেফিনেটলি পাটায়া এলে স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স আপনাদের করার জন্য আমি 100% রেকমেন্ড করছি। সময় এখন 10টা 10, আজ 16ই আগস্ট। আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডে, পাটায়া কোরাল আইল্যান্ড। আমরা এই টুকটুকে উঠলাম হোটেলের সামনে থেকে। এখন আমরা টুকটুক করে যাব ওয়াকিং স্ট্রিটের ওখান থেকে যেতে হবে পায়ারে। পায়ার থেকে আমাদের টিকিট কেটে তারপর আমরা উঠবো বোটে। চলো। আচ্ছা, যারা পাটায়াতে আপনারা অ্যাক্টিভিটিস করতে চান, এখানে সব রকম অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে পাটায়া বিচে। তো এখানে প্যারাসেলিং, জেট স্কি, ব্যানানা বোট রাইড সব রকম অ্যাভেলেবেল আছে। প্লাস আমরা যে কোরাল আইল্যান্ডে যাচ্ছি ওখানেও সব রকম অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে। আর ওখান থেকে আপনি স্কুবা ডাইভিং, ইভেন ডিপ সি ডাইভিং, স্কুবা ডাইভিং আর সি ওয়াক, এই অ্যাক্টিভিটিসগুলোও পেয়ে যাবেন। আর এখানে আরেকটা অ্যাক্টিভিটিস দেখলাম পাটায়া থেকে স্কাই ডাইভিংও হয়। তো আপনারা যারা খুব এনথুজিয়াস্টিক, খুব অ্যাডভেঞ্চারাস, স্কাই ডাইভিংও ট্রাই করে দেখতে পারেন। আমরা পাটায়া পিয়ারে পৌঁছে গেছি। এখন
এখান থেকে আমাদের যেতে হবে জেটি পর্যন্ত। তো জেটিতে আমরা যাব। তো টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করলাম, টিকিট বললো বোটে গিয়ে কাটতে হবে। তো দেখি যদি 10:30টার বোটটা পাওয়া যায় তাহলে ওখানে উঠে পড়বো, নাহলে 11টা। বোটে উঠে পড়েছি। এখান থেকে পাটায়া সিটিটা কি সুন্দর লাগছে দেখো। পাটায়া সিটি ছেড়ে এখন আমরা চললাম কোরাল আইল্যান্ডের দিকে। চলুন। দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য দুটো অপশন আছে। একটা আপনারা প্রাইভেট বোটে যেতে পারেন, স্পিড বোটে, যেটা এখান থেকে কোরাল আইল্যান্ড ছেড়ে দেবে আপনাদের 150 বাট করে নিচ্ছে। আর সেকেন্ড অপশন হচ্ছে আমরা যে জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক বোট, এটাতে করে যেতে পারেন। এখানে প্রচুর লোক যাচ্ছে। এখানে আপনার পার পারসন 30 বাট। তো এটা অনেক সস্তা, আর সময় একটু বেশি লাগবে, কিন্তু সুন্দর ভিউ দেখতে দেখতে আপনার কখন পৌঁছে যাবেন বুঝতে পারবেন। তো দুটো অপশান বলে রাখলাম, দুটোই আপনি অ্যাভেলেবেল করতে পারেন। স্পিড বোটও একই জায়গা থেকে অ্যাভেলেবেল, আর এই গভর্নমেন্ট বোটও একই জায়গা থেকে অ্যাভেলেবেল। পৌঁছে গেলাম কোরাল আইল্যান্ড। সময় এখন 11টা 20, মিনিট 50 সময় লাগলো পৌঁছাতে। আমরা কোরাল আইল্যান্ডের যে পিয়ারে এসে পৌঁছালাম, সেই জায়গাটার নাম হচ্ছে তাওয়ান বিচ। আর এখানে মেনশন করা আছে যে লাস্ট বোট ছাড়বে বিকেল 5টায়। তো এখান থেকে ছাড়বে 5টায় লাস্ট বোট। তো তার আগে আপনাদের সব ঘুরে ঘুরে কমপ্লিট করতে হবে। এখানে আরেকটা বিচ আছে যেখান থেকেও এই পাবলিক বোট ছাড়ে, টাইমিংগুলো আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্স।
কোরাল আইল্যান্ডে বাইক রেন্ট নিলাম। তো আমরা চালাচ্ছি না, আমাদের ড্রাইভার আছে সাথে, আমাদের দুজনকে নিয়ে যাবে। 4টে বিচ টোটাল, প্লাস একটা টেম্পেলও নিয়ে যাবে। সব কিছু ঘুরিয়ে আমাদের নিয়ে আসবে 1 ঘন্টায়। 400 বাট নিচ্ছে। চলুন দেখাচ্ছি জায়গাগুলো। খুব সুন্দর বিচ, রাস্তাটাও খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছালাম বিগ মাউন্টেন টেম্পল। এই কোরাল আইল্যান্ডের ফার্স্ট স্টপ আমাদের বিগ মাউন্টেন টেম্পল, পেছনে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে শুধু ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। ভিউটা দেখছেন, অসাধারণ, মেসমেরাইজিং। ওই দূরে দেখতে পাচ্ছেন পিয়ারটা, তাইওয়ান পিয়ার, তাইওয়ান বিচ। ওইখানে আমাদের নামিয়ে দিয়েছিল, ওখান থেকে আমরা এসেছি এত দূর। বিচটা শুধু দেখুন, অসাধারণ লাগছে, ফাটাফাটি। আপনাদের এখানে আসলে এই বাইক ট্রিপটা করতেই হবে। সে আপনি নিজেও চালাতে পারেন একজনের সাথে, আপনি এদের সাথেও আসতে পারেন। এরা সাথে আসলে ম্যাক্সিমাম 2 জনকে নেবে। অসাধারণ। ওই দূরে দেখা যাচ্ছে পাটায়া শহরটি, অসাধারণ লোকেশন। আমাদের এবার যেতে হবে আমাদের নেক্সট লোকেশন। চলুন যাই।
আমরা এখন এসে পৌঁছালাম থিয়ান বিচ। এইটা হচ্ছে পুরো কোলান আইল্যান্ডের পুরো ম্যাপ। আর আমরা এখন আছি থিয়ান বিচ। চলুন দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো। এই বিচে লোক সংখ্যা খুব কম, মানে বেশি লোক নেই, যেহেতু এখানে চান করার অপশানটা নেই। এখানে প্রচণ্ড বোল্ডার, চারিদিকে বোল্ডার, তো এখানে চান করা যেহেতু অপশান নেই, এখানে লোকজন খুব একটা ভিড় নেই। হ্যাঁ, লোক আসছে, ফটো তুলছে, কিছুক্ষণ ওয়েট করছে, চলে যাচ্ছে। আমরা ফটো তুলে বেরিয়ে যাবো, কিছুক্ষণ দাঁড়াবো না। একটু পাটা ভিজিয়ে আসছি, চান করতে পারবো না, কি হয়েছে, পাটা তো ভেজানোই যায়। এখানে এসে আপনারা আপনাদের দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন, অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমরা এখন এসে পৌঁছলাম মাঙ্কি বিচ। এই বিচটার নাম মাঙ্কি কেন, এই সামনে একটা পাহাড় আছে টিলা মতন, অনেকটা বাঁদরের মতন দেখতে। আমি তো বুঝতে পারলাম না কীভাবে, বাট অনেকে বলে, তাই জন্য নাম মাঙ্কি বিচ। আর বাকি বিচটা তো অসাধারণ, প্রত্যেকটা বিচের মতন এই বিচটাও খুব সুন্দর। এখানেও প্রচুর বসার জায়গা, লোকে রিল্যাক্স করছে, এনজয় করছে, দেখুন আপনারা। আর ওই দূরে দেখা যাচ্ছে পাটায়া শহর। আচ্ছা, এইখানে 2-3টে বিচে আপনার অ্যাক্টিভিটিস হয়, যেমন এখানে জেট স্কি হচ্ছে, প্যারাসেলিং হচ্ছে, স্কুবা ডাইভিং হচ্ছে, সি ওয়াক হচ্ছে। তো জেট স্কি তো অনেকগুলো বিচেই হয়, কিন্তু এই স্কুবাটা এখানেই। স্কুবা আর স্নরকেলিং আর সি ওয়াক, এইগুলো দেখা এখানে, এই 3টে দেখাচ্ছে এখানে অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে। তো এখানে সবাই করছে, অনেকেই করছে। যদি আমাদের হাতে সময় নেই, তাহলে আমরাও কোনো একটা অ্যাক্টিভিটিস করতাম। আমাদেরকে যেতে হবে নেক্সট বিচে। আর আমাদের ফেরা এখান থেকে পাটায়াতে দুপুর 2টোর সময় একটা পাবলিক বোট আছে, সেটাতে আমরা ফিরবো। চলো যাওয়া যাক পরের জায়গায়। সময় এখন 1:20। আমরা এখানে এসে পৌঁছালাম নাভান বিচ বা নাভান পিয়ারে। এখান থেকে আমাদের 2টোর সময় ফেরার বোট। আপাতত এখন হাতে 8 ঘন্টা 40 মিনিট সময় আছে। তো এখন আমরা
একটু এখানে ঘুরে নেব। এখানে কিছু দোকানপাট আছে শপিং টপিং করার, যদি নেওয়া হয় এখানে ঘুরে নিয়ে নেব। তারপর আমরা ফিরবো পাটায়া সিটিতে। এখানকার লোকাল মার্কেটটা আপনারা দেখাচ্ছি। এখানে মোটর বাইক রেন্ট অ্যাভেলেবেল প্রত্যেকটা বিচে মোটামুটি। যেখানে আমরা নেমেছিলাম তাওয়াং বিচে, ওখানেও মোটর বাইক অ্যাভেলেবেল ছিল। এখন এসছি নাওয়ান বিচে, এখানেও মোটর বাইক অ্যাভেলেবেল। 200 ভাট নেবে, সারাদিন আপনাকে দিয়ে দেবে। যদি সকালবেলা আসেন, সকালবেলা থেকে মোটামুটি বিকেল 4টে-5টা পর্যন্ত আপনারা এখানে ঘুরে বেড়াতে পারেন। 6টার সময় লাস্ট এখান থেকে স্পিড বোট আছে বা পাবলিক বোট আছে, তো বললো 5টার মধ্যে আপনাকে এসে মোটর বাইকটাকে জমা দিয়ে দিতে হবে, তার আগে আপনি ঘুরতে পারেন। এইখানে এই কোরাল আইল্যান্ডে আপনারা চাইলে থাকতেও পারেন। এখানে অনেক থাকার জন্য হোটেল রেস্টুরেন্ট আছে, অনেক হোটেল রেস্টুরেন্ট রিসর্ট রাস্তার ধার বরাবর। এই পিয়ারের আশেপাশে, বিচের আশেপাশে প্রচুর হোটেল রিসর্ট আছে, তো চাইলে আপনারা একদিন আরামসে এখানে থাকতে পারেন। আমরা এখন স্পিড বোটের দিকে এগিয়ে যাচ্ছি, মানে পাবলিক বোটের দিকে। স্পিড বোটে যাচ্ছি না, পাবলিক বোটেই ফিরে যাচ্ছি। এখান থেকে ওই 40-45 মিনিট 50 মিনিট মতন লাগবে। এখন বাজে 1:50, 2টোর সময় ছাড়ার কথা, 3টার আগে পৌঁছে যাব। চলুন ফিরতে হবে। মোটামুটি থাইল্যান্ড ঘোরা শেষ, আমাদের ফুকেট ক্রাবি ঘোরা শেষ, পাটায়া ঘুরেছি, খুব ভালো ঘুরেছি। থাইল্যান্ড ঘোরা শেষ। আজকে রাত্রে ফ্লাইট ব্যাক টু কলকাতা। সময় এখন 2:45। আমরা জাস্ট ফিরলাম পাটায়া সিটি। এবার আমরা এখান থেকে যাব হোটেলে গিয়ে আমাদের লাগেজ রাখা আছে লাউঞ্জে, তো সেখান থেকে লাগেজ প্যাক করে আমরা বেরিয়ে পড়ব ব্যাংকক ডন মুয়েং এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলুন এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে, জার্নি শেষ। বাই বাই পাটায়া। গাড়ি এসে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি। উঠে পড়ি। ঢুকে বললাম ডনমুং এয়ারপোর্ট। এখানেও কোনো টিকিট বা পাসপোর্ট কিছু চেক হয়নি গেটে, তো লাগেজ নিয়ে ঢুকে পড়লাম। আমাদের এখন বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এখন আমাদের যেতে হবে ভ্যাট রিফান্ড কাউন্টারে। আমাদের যে ইলেকট্রনিক্স আইটেমগুলো কিনেছি সেগুলো ভ্যাট রিফান্ডের জন্য এখানে মার্কিং করা আছে। আমাদের যেতে হবে ভ্যাট রিফান্ড কাউন্টার এইদিকে বাঁ দিকে। আমরা এখন ভ্যাট রিফান্ড কাউন্টারের দিকে যাচ্ছি। ভ্যাট রিফান্ড কোন কোন অবজেক্টে হবে সেগুলো এখানে মেনশন করা আছে। ল্যাপটপ, হ্যান্ডব্যাগ, বেল্ট, আই গ্লাস, জুয়েলারি, গোল্ড অর্নামেন্ট, ওয়াচ।
এখানে ভ্যাট রিফান্ডের পুরো প্রসেসটা এখানে পুরো ডেমনস্ট্রেট করা আছে একটা ছবির মধ্যে দেখাচ্ছে। পুরো 1 2 3 4 করে পুরো গাইডলাইন্স দেওয়া আছে। কাস্টমার ইন্সপেকশন, তারপর কাস্টমার অফিস, তারপর চেকিং, তারপর পাসপোর্ট কন্ট্রোল, লাস্টে গিয়ে ভ্যাট রিফান্ড হবে একদম এন্ডিং। ভ্যাট রিফান্ডের জন্য এই 4টে ডকুমেন্ট আপনাকে রাখতে হবে, 4টে জিনিস রাখতে হবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বিলের সাথে দিয়েছে আপনাদের, একটা হচ্ছে অরিজিনাল ট্যাক্স ইনভয়েস, 3 নম্বর হচ্ছে পাসপোর্ট, আর 4 নম্বর যে আইটেমটা আপনি কিনেছেন। তো এই 4টে আইটেম আপনার সাথে রাখতে হবে যখন আপনি ভ্যাট রিফান্ড ক্লেম করতে আসবেন কাউন্টারে। আমাদের চেক ইন ডান, সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ইভেন ভ্যাট রিফান্ডও আমরা ক্লেম করে নিয়েছি। তো আপনারা যারা এখানে এসে কিছু ইলেকট্রনিক্স জিনিস বা গোল্ড বা ঘড়ি বা চশমা যদি কোনো কিছু এখান থেকে কিনে আপনার দেশে নিয়ে যান, তার জন্য আপনাকে আগেই বলেছি যে আপনাদের যে ভ্যাটটা এখানে ওরা ক্লেম করছে গভর্নমেন্ট থেকে, সেই ভ্যাটটা আপনাদের ফেরত দিয়ে দেবে 5% হিসেবে। তো সেই ফেরত নেওয়ার প্রসেসটা আপনাদের একটু বলে দিই। তো বেসিক্যালি হচ্ছে যে ডকুমেন্টগুলো লাগে সেটা হচ্ছে আপনি যখন কিনবেন যে কোনো আইটেম, তখন একটা ভ্যাট রিফান্ডের ওরা একটা ডকুমেন্ট দোকান থেকেই আপনাদের দিয়ে দেবে। একটা হলুদ কালারের একটা ফর্ম হয়, ওটা হচ্ছে ভ্যাট রিফান্ড ফর্ম। ওখানে আপনার ডিটেলস ফিল করে ওরা আপনাদের দিয়ে দেবে দোকান থেকে, সাথে আপনাকে দেবে ট্যাক্স ইনভয়েসটা। এই দুটো জিনিস আপনাকে সাথে রাখতে হবে। সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্টটা আপনাকে দেখাতে হবে ভ্যাট রিফান্ড কাউন্টারে যখন আসবেন, তখন পাসপোর্টটা দেখাবেন, সাথে দেখাবেন ওই দুটো ডকুমেন্ট যেখানে আপনার ভ্যাট রিফান্ড ফর্মটা আছে আর ট্যাক্স ইনভয়েসটা। তো সেই হিসাবে আপনাদের ভ্যাটটা রিফান্ড করবে। আচ্ছা, ভ্যাট কতটা রিফান্ড পাবেন এখানটা চার্ট করা আছে। চার্টটা আপনি যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যেই অ্যামাউন্টটা আপনি কেনাকাটা করেছেন সেই অ্যামাউন্ট অনুযায়ী একটা অ্যামাউন্ট আপনাকে ভ্যাটটা রিফান্ড করবেন। যেরকম আমি যেমন ক্যামেরাটা কিনেছিলাম, আমার পড়েছিল ক্যামেরা মেমোরি কার্ড নিয়ে টোটাল আমার পড়েছিল প্রায় 36,000 টাকা মতো। তো সেই হিসাবে আমার রিফান্ড আমি পেলাম 750 বাট। এবার টাকাটা আপনাকে আমাদের অ্যাটলিস্ট জিজ্ঞেস করেনি যে কোন কারেন্সিতে নেবেন, আমাদেরকে ভাটি দিয়েছে। কিন্তু আমি যেটা জানি যে এখানে অনেক সময় আপনি যদি বলেন তাহলে আপনাদের US ডলারও ওরা ফেরত দিতে পারে। তো আমি জিজ্ঞেস করিনি, তো আমাদের অলরেডি থাই ভাটে ওরা ফেরত দিয়ে দিল, 750 বাট ক্যাশ আমাদের রিফান্ড করে দিয়েছে। আচ্ছা, এর হচ্ছে ভ্যাট রিফান্ড প্রসেস। আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনার যে বিলটা আপনারা দোকান থেকে পাচ্ছেন আইটেমটা কেনার জন্য, সেই বিলটা কিন্তু ওরা এখানে জমা নিয়ে নেবে। এই বিলটা আপনাকে ফেরত দেবে না। যদি বিলটা আপনাকে ফেরত দিতে হয়, মানে বিলটা আপনাকে যদি ফেরত নিতে হয়, তাহলে কিন্তু আপনি ভ্যাট রিফান্ড ক্লেম করতে পারবেন না। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেটার জন্য অপশান কী আছে, সেটার জন্য আপনাকে যে বিলটা আপনাদের জিনিসটার সাথে আসছে সেই বিলটার একটা ফটো তুলে রাখতে হবে। কেন যে কোনো ইলেকট্রনিক্স আইটেমে কী থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে, আর যে কোনো আইটেম আপনি কিনছেন একটা সিরিয়াল নাম্বার মেনশন করা থাকে বিলে। এবার আপনি যখন কিনছেন তখন ওই সিরিয়াল নাম্বারটা সাথে বিলটা দেবে। এই বিলটা যখন আপনি ইন ফিউচার যদি কোনো ওয়ারেন্টি বা কিছুতে আপনি যদি ক্লেম করেন, তাহলে ওই সিরিয়াল নাম্বারটাতে ক্রস চেক করে নেবে। তো আপনার ওই ফটোটা দেখালেই হবে, যেটা এখান থেকে বলবো। তো এইটা হচ্ছে প্রসেস। বিলটা আপনি ফেরত করবেন, বিলটা ওরা জমা নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে আপনাদের বিলের ফটোটা রাখতে হবে, মানে ফটোটা আপনি কাউন্টারে এসে তুলে নেবেন মনে করে। ওরা কিন্তু আপনাদের বলবে না, কিন্তু আপনাকে বিলটার জন্য আপনার ফটোটা আপনাকে তুলে রাখতে হবে। ইন ফিউচার আপনার ওয়ারেন্টিতে আপনার কাজে আসবে এই বিলটা। তো এই হলো পুরো ভ্যাট রিফান্ডের প্রসেস। তো আমরা এখন সব কিছু কমপ্লিট করে এখন ওয়েট করছি। এখন হাটে মোটামুটি 20 মিনিট মতন টাইম আছে। বোর্ডিং শুরু হবে 10:15, এখন বাজে 9:50। তো 20-25 মিনিট সময় আছে, একটু বসে নিচ্ছি, একটুখানি রিল্যাক্স করে নিচ্ছি। আপনার বোর্ডিং শুরু হলে আমরা আবার বোর্ডিং করব। 1 নম্বর কাউন্টারের সামনে চলে এসেছি, বোর্ডিং কাউন্টার। আর বোর্ডিং শুরু হবে মোটামুটি 10-15 মিনিটে। বোর্ডিং শুরু হলে প্রচণ্ড ভিড়, আমার এই ফ্লাইটটাও পুরো ফুল। এই দেখুন চারিদিকে প্রচুর লোক। এই ফ্লাইটটা ফুল কলকাতা, যা লোক দেখছি। বোর্ডিং শুরু হতে এখনো 10 মিনিট। আমাদের 1 নম্বর বোর্ডিং গেট থেকে ফ্লাইট, আর 2 নম্বর বোর্ডিং গেটে কোথায় যাচ্ছে ফ্লাইট? চায়না। এইভাবেই শেষ হলো আমাদের 7 দিনের থাইল্যান্ড সফর। আশা করি এই ভিডিও সিরিজগুলোতে দেওয়া ইনফরমেশানগুলো আপনাদের আগামী দিনের থাইল্যান্ড সফরের প্ল্যানিং করতে কাজে আসবে।
ভিডিওগুলো ভালো লেগে থাকলে ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেল ট্রাভেল উইথ দেবদীপকে সাবস্ক্রাইব করে আপনাদের সহযোগিতা দেখাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে নতুন কোনো ভিডিও সিরিজে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।